সুন্দর জবা ফুলের গাছটা। এই যে এখানে আমার মেহেদি গাছ, তারপরে এখানে এই যে সুন্দর জবা ফুলের গাছটা, আর এখানে আমড়া গাছ, অনেক আমড়া তুলে নিয়ে গেলাম, এখনো অনেক আমড়া আছে। আর এই যে এখানে আমার ডালিম গাছ, এই ডালিমটা মনে হচ্ছে পেকে গেছে। এই যে ডালিম গাছের মাথাগুলো কেটে দিতে হবে, অনেক উঁচায় উঠে গেছে। আর এই যে এইটা হলো মালবেরি, এই মালবেরি কালো হয়ে গেলে এগুলা খেতে কিন্তু খুব খুব মিষ্টি লাগে। এই কালো হয়ে যায় যেগুলো, আমি বাগানে এসেই এগুলো পেড়ে পেড়ে খাই। প্রভাব খুবই পছন্দ করে, কতগুলো ওদের জন্য নিয়ে যাই। লালগুলো একটু টকটক থাকে, কিন্তু যখন কালো হয়ে যায় তখন খুবই সুন্দর মিষ্টি হয়। আর এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা তো ধরেইনি, ফুল এসেছিল অনেকগুলো পড়ে গেছে, ভাবছি ডালপালাগুলো একটু কেটে দেব। এই বৃষ্টির মধ্যে ডালপালা কেটে দিলে নতুন ডালপালা বের হলে পেয়ারা ধরবে। আর এই যে আমার তুলসী গাছ, তুলসী গাছটার মাথা কেটে দিয়েছিলাম, তাই কি সুন্দর ঝাঁকড়া হয়েছে তুলসী গাছটা। আর আমি ড্রামের এই যে চারপাশে চন্দ্রমল্লিকার ডাল লাগিয়ে দিয়েছি, এগুলো শিকড় গজালে নতুন নতুন টবে লাগিয়ে দেব। আর এই যে আমার এখানে একটা দারচিনি গাছ, আর এখানে আবার আর একটা মেহেদি গাছ। মেহেদি ফুলের গন্ধগুলো খুব ভালো লাগে, ওই যে ওই পাশে ফুটেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই যে এইটা হলো পোলাও পাতার গাছ, এই গাছের পাতার এত সুন্দর ফ্লেভার, খুবই ভালো লাগে। ভাবছি বাসার ভেতরে একটা টবে লাগিয়ে দেব। এই যে এখান থেকে এই যে সব কুশি বের হয়েছে, এটা একটা ভেঙে লাগিয়ে দিলেই, এটা একটা ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যাবে। অনেক ঝাঁকড়া হয়েছে। এই যে মূল গাছটা তো এইটা, এই যে সাইড দিয়ে এরকম সব কুশি বের হয়েছে, এগুলো তুলে লাগিয়ে দিলে হয়ে যাবে। এখানে আবার আর একটা তুলসী গাছ হচ্ছে, এখানে একটা তুলসী গাছ, সেগুলো আমি রেখে দিয়েছি, শীতের সময় কাজে লাগবে। আর এই পেয়ারা গাছটাতেও পেয়ারা ধরছে না, এগুলো ডালপালা কেটে দিতে হবে। আর এই যে এখানে আমার এখানে তো জঙ্গল হয়ে গেছে, এটা গন্ধভাদাল, এই ঠান্ডা লাগলে এটার পাতা কিন্তু খুবই উপকার। এই পেয়ারা গাছটা গোড়া এটা হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে, ওই জন্য পেয়ারা গাছটা জোর পাচ্ছে না। আর এইটা আমার কারি পাতার গাছ, কারি পাতার গাছে সুন্দর সুন্দর ফুল ধরে। কারি পাতার ফুলের পরে ফলটা পেকে গেলে নাকি খায়, আমি দেখলাম সেদিন ইউটিউবে একটা ভিডিওতে, আমি জানি না অবশ্য, এবার পাকলে খেয়ে দেখব কেমন। আর এই যে আমার লেবু গাছটা, এমন কোনো সময় নাই বছরে যখন এই গাছটাতে লেবু থাকে না, সব সময়ই লেবু থাকে। এই গাছটার গোড়াটা এই যে এতটা মোটা, আর অনেকটা পরে শুধু ডালপালা বের হওয়া। আমি প্রতিটা গাছই চেষ্টা করি এভাবে গোড়াটা ফ্রেশ রাখতে, তাহলে গাছটা ঝোপালো হয় আর ফুল ফলও ভালো আসে। এই তো, আর কচু শাক, ইদানিং তো কচু শাক অনেক হচ্ছে আমার, এই যে আবার তুলতে হবে। এগুলো তোলা হয়নি, সেজন্য পাতাটা একটু হলুদ হয়ে গেছে। আর এই যে ফুল একসঙ্গে ফোটে না তো, ওই জন্য খাওয়া হয় না। এই যে এখানে একটা ফুল ধরেছে, আর এখানে ফুলটা আবার মরে গেল। আর অনেক লতি হয়েছে, এই যে লতি থেকেই কিন্তু এই ছোট ছোট গাছগুলো বের হয়েছে। আর এবার ভাবছি লতিগুলো তুলে নিব একদিন রান্না করে খাওয়ার জন্য। এই যে অনেক লতি, এই ছোট ছোট গাছগুলো
লতি থেকেই হয়েছে। আবার এই যে এখানেও এই যে শুকায় গেছে, অনেক লতি আবার শুকায় গেছে, আবার ছোট ছোট হয়েছে, আবার এই লতি থেকে গাছ হয়েছে। এই যে লতির মাথা থেকে আবার এই যে এইটা মাটির সঙ্গে লাগলে এটা থেকে আবার গাছ হয়ে যাবে।